প্রিয় সুবিধাভোগী প্রিয় সুবিধাভোগী বাইরে আপনারা কোথায় এখন? আজকে মাঠে নাই কেন আপনারা? আমরা তো প্রবাসে চলে আসছি, কারণ আপনাদের টাকার গরমে, টাকার ইনকামের গরমে তো আমরা ওখানে থাকতে পারতেছি না। আমাদের জন্য কোনো স্পেস নেই। আমরা যে একটা পানের দোকান করব, সেই স্পেসটা তো আমাদেরকে কেউ দেয়নি। হুম তো সব কিছু তো আপনারা হাতের মুঠোয় করে নিয়েছেন। তো আপনারা যে পরিস্থিতি দেখতেছেন, এর থেকে কিন্তু আগামীতে 1 বছর পরে হোক, 5 বছর পরে হোক, এর চেয়ে ভয়াবহ হবে। তখন কি করবে? টাকা দিয়ে কিন্তু এশার সিদ্ধারও বাঁচতে পারে নাই। তো আপনারা তৃণমূলের নেতাকর্মীদেরকে মূল্যায়ন করেন নাই, পাত্তা দেন নাই। তারাও একটা পদবি আছে, ডাকলে মিটিংয়ে আসছে, মিছিলে আসছে। মিটিং আর মিছিল কিন্তু এক নয়। রাজপথে টিকে থাকাটাই হচ্ছে বড় কথা। আজকে রাজপথে কারা আসবে মরার জন্য? সাধারণ মানুষরা আসবে, কিন্তু নিজের দলের লোকজন কয়জন আসবে মরার জন্য? সবাই তো ইনকাম করার জন্য আসে, টাকা কামাই করার জন্য আসে। আজকে বঙ্গবন্ধুর আদর্শ বলা হয়, আমার দৃষ্টিতে কারো কাছে বঙ্গবন্ধুর আদর্শ নেই। বঙ্গবন্ধুর আদর্শ আজকে বাইরে বিক্রি হয়ে গেছে। কিন্তু বঙ্গবন্ধুর আদর্শ যেটা আমরা লালন পালন করেছি, আমরা কিন্তু টিকতে পারিনি, আমাদেরকে দেশ ছেড়ে চলে আসতে হয়েছে। এখনও সময় আছে, যদি আপনারা তৃণমূলের নেতাকর্মীদেরকে মূল্যায়ন করতে শিখুন। 2 দিনের জন্য নয়, আন্দোলন পর্যন্ত নয়, আজীবনের জন্য। যাদের ঘর নাই তাদেরকে ঘর করে দিন, যাদের ব্যবসা নেই তাদেরকে ব্যবসার ব্যবস্থা করে দিন। আজকে যে নেতাদের কাছে শত কোটি হাজার কোটি টাকা আছে, তা ওখান থেকে 100 কোটি 50 কোটি টাকার ধরে এক এক নেতাদেরকে দিয়ে দিন। তাহলে কিন্তু শক্তিশালী হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। যদি দিতে না পারেন, নিজেরাও বাঁচবেন কিনা আল্লাহই জানে।